সব রকমের উৎসব পার্বণ তো অনেক হলো। আজকে শেয়ার করব একটি ঘরোয়া পদ। খুবই ছিমছাম কিন্তু খুবই সুস্বাদু। এখন তো ধীরে ধীরে শীত চলে যাচ্ছে আর মরশুমেও একটা পরিবর্তন আসছে। এই সময় গরম ভাত দিয়ে এই কপি চিংড়ি খেতে ভীষণ ভালো লাগে। একবার আমার মতন করে এইভাবে বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। এখানে একটি সসপ্যান নিয়েছি, পরিমাণ মতন জল গরম করে নিচ্ছি, দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এবার দিয়ে দিলাম ফুলকপি। এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি। ডাঁটি সহ ফুলগুলোকে গরম জলে বেশ 5 থেকে 7 মিনিট ধরে জোর আঁচে ফুটিয়ে নেব। মোটামুটি ফুলকপি অনেকটাই নরম হয়ে আসা পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। এতে ফুলকপির গন্ধটাও থাকবে না আর কোনো রকম জীবাণুও থাকবে না। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এদিকে একটা কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে নিচ্ছি। গরম তেলে সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেওয়া এই আলুর পিসগুলোকে ভেজে নিচ্ছি। এই রান্নায় আলু বেশ ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগে। এই রকম খুন্তি দিয়ে চাপ দিলে দেখবেন আলু 2 টুকরো হয়ে যাচ্ছে, বুঝবেন আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আঁচটা কমিয়ে দিয়ে তেল ঝরিয়ে আলুর পিসগুলোকে তুলে নিতে হবে। এখানে 300 গ্রাম মতন চিংড়ি নিয়েছি। গরম তেলে হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ভাজা যাবে না, না হলে চিংড়িগুলো শক্ত হয়ে যেতে পারে। চিংড়ি ভেজে নেওয়ার ফলে রান্নার তেলে একটা দারুণ ফ্লেভার পাওয়া যায়। চিংড়ি ভাজার পর তেলে দিয়ে দিলাম 2 চিমটি চিনি। এতে রান্নার কালারটা খুবই সুন্দর হয়। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা আর থেতো করা রসুন দিয়ে ভেজে নিচ্ছি। 3-4টে রসুনের কোয়াকে থেতো করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। মোট 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। এখানে এই রান্নাটা আমি কুচানো পেঁয়াজ দিয়ে করি, আপনারা চাইলে পেঁয়াজ বাটার ব্যবহারও করতে পারেন। যতক্ষণ পেঁয়াজ ভেজে নেব, অপরদিকে একটা পাত্রে মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ বিট লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য ঈষৎ উষ্ণ জল দিয়ে এইভাবে গুলে নিলাম। এবার এতে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এতে 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি। এদিকে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এই রকম বাদামি রং চলে আসা পর্যন্ত পেঁয়াজ ভাজতে হবে। এবার এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। ক্রমশ নেড়ে ছেড়ে মশলার গ্রেভিটাকে ভেজে নিচ্ছি। শুরুতেই যদি ফুলকপি সিদ্ধ করে রাখা যায় তাহলে এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না। আবারও 2 মিনিটের জন্য ঢেকে মশলাটা রান্না করে নিচ্ছি। মশলা থেকে এই দেখুন তেল আলাদা হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম সিদ্ধ করা ফুলকপি। মশলার গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম ভাজা আলু। আলু আর ফুলকপি সামান্য নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম ভাজা চিংড়ি, সেই সাথে 1 গ্লাস গরম জল, স্বাদ মতন লবণটাও দিয়ে দিলাম। ভালো করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি আরেকটু ঝোল বাড়াতে চাইছি, তাই আরও হাফ গ্লাস গরম জল দিয়ে দিলাম। সুতরাং টোটাল 1.5 গ্লাস জল দিয়েছি। এবার একদম কম আঁচ করে ঢেকে জাস্ট 2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এবার সবশেষে নামানোর আগে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ চিনি। ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ফুলকপি চিংড়ি। যারা এখনও এইভাবে বানিয়ে খাননি, একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।